দর্শক, বগুড়া লাইভের অফিসিয়াল ফেসবুক পাতা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সরাসরি যুক্ত হয়েছি বগুড়া শহরের ফতে রাজা বাজার এলাকা থেকে। বাজার পরিস্থিতি জানাতে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি। আজকে মাহে রমজান উপলক্ষে যে বাজার পরিস্থিতি সেটি আপনাদেরকে জানাবো। অর্থাৎ বিশেষ করে এখানে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনা সৃষ্টি করেছে, অর্থাৎ লেবুর বাজার। অর্থাৎ বগুড়া শহরে মাহে রমজানের শুরু থেকে লেবুর যে চওড়া দাম সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ আজকের বাজারে কিন্তু লেবু বিক্রি হচ্ছে এখানে 70 থেকে 80 টাকা। প্রকারভেদে লেবুর হালি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা। অর্থাৎ লেবুর প্রকারভেদে একটি লেবু বিক্রি হচ্ছে এখানে 10 থেকে 12 টাকা। অর্থাৎ 70 থেকে 80 টাকার মধ্যে কিন্তু লেবুর যে বাজার সেটি কিন্তু বিক্রি হচ্ছে। অর্থাৎ এখানে যে আজকে বিশেষ করে আরেকটি বিষয় যেটি সবচেয়ে ভিন্ন হয়েছে, বেগুন। আজকে কিন্তু আজকের বাজারে বেগুন বিক্রি হচ্ছে এখানে 50 থেকে 70 টাকা। শসা, অর্থাৎ শসার বাজার কিন্তু বেশ কিছুটা কমেছে। অর্থাৎ যে শসা আগে 40 থেকে 50 টাকা বিক্রি হতো, সেটি এখন আজকের বাজারে কিন্তু বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা। পেঁয়াজের কেজি 25 টাকা কেজিতে কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে। অর্থাৎ আজকের বাজারে কিন্তু শসার যে দাম, বাজার পরিস্থিতি সেটি কিন্তু বেশ কিছুটা কমেছে। আসলে আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা যে শসাগুলো দেখতে পাচ্ছেন এখানে, সেই শসা বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি। অর্থাৎ গত দিনের বাজারের তুলনায় আজকে কিন্তু শসার দাম বেশ কিছুটা কমেছে। আমরা যদি আরেকটি বিষয় দেখানোর চেষ্টা করি, এখানে যে বাজারের যে অন্যান্য যে পণ্য সামগ্রী রয়েছে সেগুলোর মধ্যে করলা বিক্রি হচ্ছে। অর্থাৎ করলার যে বাজার, অর্থাৎ মাহে রমজানের শুরু থেকে করলার বাজার যেটি রয়েছে সেটি কিন্তু আসলে বেশ কিছুটা দাম বেশি রয়েছে। অর্থাৎ মাহে রমজানের শুরু থেকে প্রথমের দিকেই কিন্তু বগুড়ার যে বাজার, সেই বাজারে করলা বিক্রি হতো 80 থেকে 100 টাকা। অর্থাৎ এবং তার অল্প কয়েকদিন পরে, অর্থাৎ 10তম রমজানের দিকে, মাহে রমজানের দিকে করলা বিক্রি হতো 100 থেকে 120 টাকা। অর্থাৎ আজকের বাজারে আবার সেটি যে বাজার পরিস্থিতি সেটি কিন্তু আসলে বেশ কিছুটা অর্থাৎ স্বাভাবিক অবস্থায় রয়েছে। অর্থাৎ আজকের বাজারে যে করলা রয়েছে সেটি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা। মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে, প্রতি কেজি মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে আজকের বাজারে 30 থেকে 40 এর মধ্যে কিন্তু বিক্রি হচ্ছে। বিশেষ করে পটল রয়েছে, সে পটল বিক্রি হচ্ছে এখানে আজকের এই রাজা বাজারে পটল বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা। এবং টমেটো, প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে 25 থেকে 30 টমেটো বিক্রি হচ্ছে এই দামে। ভেন্ডির কেজি 100 টাকায় রয়েছে, যেটি আগের বাজারেও একই অবস্থা ছিল। যে ভেন্ডির যে বাজার পরিস্থিতি, সেই ভেন্ডির যে বাজার অর্থাৎ দাম সেটি কিন্তু আগের তুলনায় বেশ কিছুটা একই রয়েছে। আগেও এখানে বিক্রি হতো 90 থেকে 100 টাকা, আজকেও ঠিক একই অবস্থা। এখানে ভেন্ডির যে বাজার পরিস্থিতি সেটি কিন্তু একই। এবং সিম রয়েছে, সিম বিক্রি হচ্ছে সিম বিক্রি হচ্ছে এখানে 40 থেকে 50 টাকা কেজি। এবং আরো অন্যান্য যে রয়েছে, গাজর প্রতি কেজি 20 থেকে 25 টাকা কেজি গাজর বিক্রি হচ্ছে। আমরা যদি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং যুক্ত রয়েছি বগুড়া শহরের রাজা বাজার এলাকা থেকে। অর্থাৎ আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন, অর্থাৎ বেগুনের দাম বেশ কিছুটা আগের তুলনায় আজকে বেশ কিছুটা কমেছে। আগে যে বেগুন বিক্রি হতো 70 থেকে 80 টাকা, অর্থাৎ সেই বেগুন আজকে বাজারে বিক্রি হচ্ছে আজকের বাজারে বিক্রি হচ্ছে 50 থেকে 60, 65, অর্থাৎ 70 এই বাজারে, খুচরা বাজারে কিন্তু আজকে বিক্রি হচ্ছে। আসলে আমরা যদি একজন ক্রেতার সাথে কথা বলি, আজকে আপনার এখানে কি কি বলতে পারবো না আজকের বাজারে। আসলে আমরা যদি আপনাদের একজন বিক্রেতার সাথে কথা বলতে চাইছিলাম, কিন্তু তিনি ক্যামেরার সামনে কথা বলবেন না। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, অর্থাৎ পিছনে দেখো না,
দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি যুক্ত রয়েছি বগুড়া লাইভের অফিসিয়াল ফেসবুক পাতা থেকে, বগুড়া শহরের রাজাবাজার এলাকা থেকে বাজার পরিস্থিতি জানানোর চেষ্টা করছি এবং সরাসরি কিন্তু যুক্ত রয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হাসপাতালে ধর আমরা করলাম এই মুহূর্তে যদি আমরা একজন বিক্রেতার সাথে কথা বলি, আজকে আপনার এখানে পটল কত করে বিক্রি হচ্ছে? 60 টাকা বিক্রি হচ্ছে। এগো আসেন, একটু আগে আসেন। এবং আরো যে গাজর 20 টাকা, টমেটো গাজর 20, টমেটো 10, পটল 60, বেগুন? ভেন্ডি 80, সিম 40, পেঁপে 20, বেগুন 50। যে পেঁপে কত করে বিক্রি হচ্ছে? 20 টাকা কেজি। 20 টাকা কেজি। ক্রেতার পরিস্থিতি ওই 600 টাকা মন পাইকারি। ক্রেতার উপস্থিতি কেমন? বাজার ভালো না, লোক নাই, বিক্রি একদমই কম। লোক না আসার কারণ সামনে ঈদ মার্কেট, মানুষ কাপড় কেনা নিয়ে ব্যস্ত, সবজি নিয়ে ব্যস্ত নাই। দর্শক একজন বিক্রেতা অর্থাৎ যিনি এই রাজাবাজারের যিনি একজন বিক্রেতা রয়েছেন তার সাথে কথা বললাম এবং আপনাদেরকে যেমনটি জানানোর চেষ্টা করছিলাম। আমরা যদি একজন বিক্রেতার সাথে কথা বলছিলাম এবং আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম, অর্থাৎ তিনি যেমনটি জানালেন, অর্থাৎ এই সবজির বা অর্থাৎ কাঁচা বাজারে যে সকল বেগুন কত? ধরেন তো আমরা যদি আরেকজন বিক্রেতার সাথে কথা বলি, আসলে আপনার এখানে পটল কত করে বিক্রি হচ্ছে? 70 টাকা কেজি। গাজর, শসা? গাজর 20, টমেটো 10, শসা 30। শসা কত? 30 টাকা কেজি। আর এই যে 70, সাইলে 140 টাকা কেজি। 140 টাকা কেজি। এই যে করলা কত করে? 80 টাকা কেজি। করলা 80। ভেন্ডি? ভেন্ডি 100 টাকা কেজি। আমরা তো অন্যান্য জায়গায় তো দেখলাম ভেন্ডি 80 টাকা বিক্রি হচ্ছে। এটা বগুড়াটা, যেটা যশোরের ভেন্ডি ওটার দাম কম, এটা বগুড়া ভেন্ডি দাম বেশি, স্থানীয় বগুড়াটা। আজকের যে বাজার পরিস্থিতি সেটা আসলে কেমন? ক্রেতাদের কেনাকাটা কেমন দেখছেন? কেনাকাটা যেরকম বাজার সেরকম হচ্ছে, মাল কিনা হয় সেরকম বিক্রি হয় না ঈদ উপলক্ষে কি ক্রেতারা বেড়েছে নাকি? মার্কেটের লোক বেশি, বাজারের লোক কম। কাঁচা বাজারের লোক কম, মার্কেটের লোক বেশি। দর্শক যেমনটি জানাচ্ছিলাম এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম একজন ক্রেতার সাথে একজন বিক্রেতার সাথে কথা বললাম। এই মুহূর্তে যদি আমরা একজন ক্রেতার সাথে কথা বলি, আসলে আজকের যে বাজার পরিস্থিতি এটা আসলে আপনি কেমন দেখছেন? স্বাভাবিক। বিগত বছরের যে মাহে রমজান ছিল সেই বছরের তুলনায় এবারে আসলে অনেক কম। তাতে কি আপনারা খুশি? শুরু তো হয় নাকি বাবা? এই যে সাজনাই কত করে নিলেন? 120 টাকা কেজি। একজন ক্রেতার সাথে কথা বলছিলাম এবং যেমনটি জানাচ্ছিলাম, অর্থাৎ মাহে রমজান যে শুরু থেকে যে বাজার পরিস্থিতি সেটি কিন্তু জানানোর চেষ্টা করছিলাম। বগুড়া লাইভ থেকে নিয়মিত আয়োজন কিন্তু বাজার পরিস্থিতি নিয়ে কিন্তু সরাসরি যুক্ত রয়েছে এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক এই মুহূর্তে যদি আমরা আরেকজন ক্রেতার সাথে কথা বলি এবং তার কাছ থেকে জানার চেষ্টা করি, একজন ক্রেতার সাথে কথা বলবো এবং আপনাদেরকে জানাবো আজকে বাজার পরিস্থিতি কেমন দেখছেন? বাজার হয়েছে ওই আগের মতোই। আসলে দাম কমেছে নাকি বেড়েছে? কোনো কিছুরই কমেনি, বাড়তি। আর কিছু কিছু পণ্যের দাম আসলে এখানকার বিক্রেতারা বলছে কমেছে, কিছু কিছু দুই একটা সামান্য, যেগুলো না হলেই না সেগুলো। বিগত বছরে যে রমজান গুলো ছিল সেগুলো থেকে এবারে রমজানে আসলে কেমন দেখছেন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম? নিত্য প্রয়োজনীয় দাম সবসময় বাড়তি এবং বাড়িয়ে চলছে, খারাপ না, পুরোটাই ভালো। দর্শক কিছু কিছু ক্রেতারা যেমনটি অভিযোগ করছেন এবং কিছু কিছু বিক্রেতারা যেমনটি বলছেন যে কিছু কিছু পণ্যের দাম কিন্তু কমেছে এবং কিছু পণ্যের দাম কিন্তু আজকে বাজারে কিন্তু বেড়েছে। এবং আমরা যদি আরেকজন বিক্রেতার সাথে কথা বলি, আজকে আপনার এখানে কপি কত করে বিক্রি হচ্ছে? ফুলকপি কোয়ালিটি আছে, একটা বিক্রি হচ্ছে 30, একটা বিক্রি হচ্ছে 50। আর হচ্ছে লাউ বিক্রি হচ্ছে 50 টাকা পিস।
50 টাকা পিস। হ্যাঁ, বেগুন কত করে? বেগুন 60 টাকা কেজি। আজকে আসলে কি কি পণ্যের দাম কমেছে এবং বেড়েছে? কোনোটারই তো কম বেশি বোঝা যাচ্ছে না, আগের দাবি আছে, সাবেক দাবি আছে। আসলে মানে বাজারে যে ক্রেতাদের উপস্থিতি সেটা কেমন? আছে মোটামুটি, একদম খারাপও না ভালো না, মোটামুটি যা লাগতেছে কিনতে হচ্ছে। দর্শক, আমরা একজন বিক্রেতার সাথে কথা বললাম এবং যেমনটি জানলাম, অর্থাৎ বাজার পরিস্থিতি কিছু পণ্যের অর্থাৎ কিছু কাঁচামালের যে বাজার পরিস্থিতি সেটি কিন্তু অনেকটা স্বাভাবিক রয়েছে এবং বেশ কিছু পণ্যের কিন্তু দাম বেড়েছে। এবং আপনাদেরকে আমরা যেমনটি জানাচ্ছিলাম এবং বগুড়া শহরের যে রাজা বাজার এলাকা রয়েছে সেই রাজা বাজার এলাকা থেকে যুক্ত রয়েছে এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ বাজার পরিস্থিতি নিয়ে কিন্তু বগুড়া লাইভের এই ফেসবুক পাতা থেকে সরাসরি যুক্ত রয়েছি এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা যদি আরেকজন ক্রেতার সাথে কথা বলি, আসলে আজকে আপনি বাজার পরিস্থিতি কেমন দেখছেন? আমি এখনো বাজার করতেছি না, আমি বুঝতে পারছি না। এর আগে তো করছেন ভালো। বিগত বছরে যে রমজান গুলো ছিল সেই রমজানের থেকে এবারে আসলে বাজার পরিস্থিতিটা কেমন? ইনশাল্লাহ ভালো, কম দ্রব্যমূল্যের দাম একটু কম, মানুষ কিনছে, আমরা কিনছি স্বস্তি সহ। আসলে এবার কি বাজার মনিটরিং করা দরকার? আসলে আপনি কি মনে করেন? মনিটরিং করা দরকার, কারণ সব সময় তো এক থাকে না, মাঝে মাঝে বেড়ে দেয়। দর্শক, আমরা একজন ক্রেতার সাথে কথা বলছিলাম এবং আরেকজন আমরা বিক্রেতার সাথে কথা বলবো। আজকে আপনার এখানে কাঁচামরিচ কত করে বিক্রি হচ্ছে? 30 টাকা কেজি। 30 টাকা কেজি। হ্যাঁ। এর আগে হচ্ছে 50 আসলো। তাহলে আজকে কাঁচামরিচের দাম কমেছে? হ্যাঁ, সব মালের দামে কম। আগে বাগুন আসলো 60 টাকা, এখন বাগুন 40 টাকা, 30 টাকা। পটল আসলো 80 টাকা, এখন 60 টাকা কেজি পটল বিক্রি হচ্ছে। পেঁয়াজ 35 টাকা বিক্রি হচ্ছে, 40 টাকা বিক্রি হচ্ছে। সব মালের দামে কমে গেছে। দর্শক, আমরা একজন বিক্রেতার সাথে কথা বললাম। অর্থাৎ আজকে যে কাঁচামরিচ রয়েছে, যেটি অন্যতম নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের মধ্যে অন্যতম, সেই কাঁচামরিচ কিন্তু আজকের বাজারে এখানে বিক্রি হচ্ছে 30 থেকে 40-45 এর মধ্যে কিন্তু বিক্রি হচ্ছে। আমরা যদি এখন লেবুর বাজারে শুনছি, অর্থাৎ আজকে লেবুর বাজার জানানোর চেষ্টা করবো। আপনার এখানে লেবু কত করে বিক্রি হচ্ছে? 50 টাকা হালি। 50 টাকা হালি। আপনার কিছুক্ষণ আগে দেখলাম এখানে একজন লোক এসে হইতে শুরু করছিল, আসলে কেন সেটা? এটা আমার সাথে হয় না, ওই দোকান। দর্শক, আমরা আরে ভাই, আপনি কি করেন? এরকম করে দেখাবেন? এরকম ধরেন, কথা বলবো। আজকে লেবু কত করে বিক্রি হচ্ছে? লেবু আজকে আপনি 50 টাকা আলি আর 60 টাকা আলি। 80 টাকা বিক্রি হচ্ছে। কিছুক্ষণ আগে একজন ক্রেতা বড় মাল সেটা কোনটা? সেটা নাই, সেটা নাই না। আসলে কিছুক্ষণ আগে একজন ক্রেতা এখানে এসে হইচই শুরু করছিল, সেটা কিসের জন্য? সেটা কিসের জন্য? একটা 50 চাষি, একটা 60 চাষি। কিন্তু তাই বলতেছে, বাবা বলছে এটা 60, এটা 50। আমি বলছি এটা 60, এটা 60, এটা 60 চাষি। হচ্ছে একজন চাই 50, একজন চাই 60। কোনটা? মানে উল্টো পাল্টা হিসাব। শশার দাম কম, 30 টাকা কেজি। 30 টাকা কেজি। টমেটোর কথা শুনলেন না? দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, আমরা যদি একজন ক্রেতার সাথে কথা বলি এবং একজন বিক্রেতার সাথে কথা বলছিলাম এবং জানাচ্ছিলাম, অর্থাৎ মাহে রমজানের যে লেবুর বাজার, অর্থাৎ লেবুর বাজার কিন্তু বেশ কিছুটা শুরু থেকে কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু যে লেবুর বাজার সেটি কিন্তু নাগালের বাইরে, কিন্তু আসলে সাধারণ মানুষের নাগালের বাইরে রয়েছে এবং আপনাদেরকে সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম এবং বাজার পরিস্থিতি নিয়ে কিন্তু সরাসরি যুক্ত রয়েছি এবং আপনাদেরকে বাজার পরিস্থিতি সম্পর্কে দেখানোর চেষ্টা করছি। তো দর্শক, এই ছিল বগুড়া শহরের রাজা বাজার থেকে বাজার নিত্য প্রয়োজনীয় অর্থাৎ কাঁচা বাজার পরিস্থিতি নিয়ে সবশেষ পরিস্থিতি। এতক্ষণ যারা বগুড়া লাইভের সঙ্গে যুক্ত ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।